Hello. Good morning, Shayan. Good morning, sir. How are you feeling right now? Very much happy, sir. খুবই ভালো লাগছে। ভালো লাগছে, right? হ্যাঁ হ্যাঁ স্যার। For the background of all the experience যারা মানে ত্রিপুরা চ্যানেলকে দেখে, কমিউনিটিকে শুনে, I'd like to say that Shayan Das has already qualified in Combine 1 and right now he has qualified in Combine 2. So he has ওর একটা সার্বিক আইডিয়া ডেফিনেটলি আছে যে কিভাবে এক্সাম ক্লিয়ার করতে হয়, কি স্ট্র্যাটেজি বেসিক্যালি ফলো করতে হয়। তো আজকে যে পুরোটা কনভারসেশন আমাদের হবে শায়ন, সেটা একটা ক্যান্ডিড টক হবে, লাইক when did you wanted to start your journey for preparing for Tripura exams, ঠিক আছে? তারপরে we will go to how did you prepare, what were the stumble blocks and নতুন এক্সপিরিয়েন্সটা পুরোপুরি ভাবে এই ভিডিও থেকে কি টেক এওয়ে নিতে পারে, ঠিক আছে? তো বিফোর গোয়িং এনি ফার্দার আই জাস্ট ওয়ান্ট টু আস্ক ইউ একটু নিজের ব্যাপারে বলো, সো দ্যাট পিপল ক্যান আন্ডারস্ট্যান্ড হু ইউ আর অ্যাজ এ পার্সন। ওকে স্যার, অ্যাকচুয়ালি আমি 2020-তে ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পাস আউট। ওকে। দেন আমি 2020-তে তো হয়নি স্যার, করোনা পিরিয়ড, কোভিড পিরিয়ডে আমি 12 নভেম্বর আমি পাস আউট হয়েছিলাম। দেন 2021-এ আমি আমার প্রিপারেশন স্টার্ট করি অ্যান্ড জার্নি খুব শুরুতে বলা যায় যে তখন স্যার ত্রিপুরা জার্নাল চ্যানেলটা জাস্ট স্টার্ট হয়েছে অ্যান্ড আমি ওই ভিডিওগুলি রেগুলার ফলো আপ করতাম, আমি ফিডব্যাক দিতাম। তো এই অনুযায়ী স্যার মানে আমি একটা মানে প্রপার গাইডেন্স আর একটা দিশা পেয়েছি কিভাবে মানে টিপিএসসি এক্সামের জন্য আমি অ্যাপ্রোচ করতে পারি ফার্দার। তো এরপর স্যার 2023-তে আই গট মাই ফার্স্ট জব, দ্যাট ইজ জেআরবিটি স্যার, জেআরবিটি গ্রুপ সি। আমি এডিও অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করি। দেন আমার কম্বাইন্ড 1 ক্লিয়ার হয়, আমার র্যাঙ্ক ছিল স্যার 156 পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার হিসাবে। কারেন্টলি স্যার কম্বাইন্ড 2-তে স্যার মাই র্যাঙ্ক ইজ 25 অ্যান্ড আমি ইন্সপেক্টর অফ স্মল সেভিংস এর জন্য সিলেক্ট হয়েছি স্যার। ভেরি গুড। কিন্তু আমার যে মানে তোমাকে যে কোয়েশ্চেনটা ছিল, যেটা বেসিক্যালি আমি তোমার সাথে জিজ্ঞেস করছিলাম, সেটা হলো যে তুমি কখন ভাবলে যে তোমার গভর্নমেন্ট সার্ভিসেস জন্য প্রিপারেশন করা উচিত? অবভিয়াসলি আফটার ডুইং ইয়োর ইঞ্জিনিয়ারিং ইউ কুড হ্যাভ অলসো অপটেড টু গো ফর প্রাইভেট অর ইন কোর। তো সেটা হিসাবে তুমি কি ভাবলে? হোয়াট ডু ইউ থট? অ্যাকচুয়ালি স্যার 2020-তে যখন আমি পাস আউট হই, তো আই ওয়াজ প্রিটি মাচ পাজলড ইন দ্য সেন্স স্যার তখন কোভিড পিরিয়ড ছিল এবং জবের খুব ক্রাইসিস ছিল স্যার। আর অ্যাকচুয়ালি আমি এমন একটা কোম্পানিতে চান্স পেয়েছিলাম ইন্টার্নশিপ করার জন্য, বাট আমার মার একটা খুব পজিটিভ অ্যাটিটিউড ছিল টুয়ার্ডস মি, যে তো আমার একমাত্র ছেলে, তো তোর বাইরে যেতে হবে না, তো এখানে ট্রাই কর এন্ড ইউ উইল গেট দ্য রেজাল্ট। তো আমার মা এটার জন্য মানে মা পুরো স্যার অসুস্থ হয়ে গিয়েছিল অ্যাকচুয়ালি, মানে যে আমি বাইরে চলে যাব এবং উনি আমাকে দেখতে পারবেন না এর জন্য। তো আমার ফ্রেন্ডসরা অনেকে স্যার ব্যাংকিং এর জন্য প্রিপারেশন স্টার্ট করে। তো আই ওয়াজ কোয়াইট পাজলড যে আমি কোন সাইডে আমার যাওয়া উচিত। তো আমার একজন ফ্রেন্ড, হি ইজ ইন টিজিপি নাও, এন্ড ও আমাকে বলেছিল যে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। হ্যাঁ, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। তো আমাকে বলেছিল যে তুই দুই নৌকাতে পাড়া দিতে যাস না, তোর জিকে পোর্শন বা তুই কলেজে খুব ভালোভাবে মানে আনসার করতেই প্রেজেন্ট করতি, তুই টিটিসি এক্সামের লেখা স্পেসিফিক্যালি প্রিপেয়ার কর, টিপিএসসি আর রেলওয়েজ আর এসএসসি। সো স্যার এরপরে আমার জার্নি স্টার্ট করি। অ্যাকচুয়ালি স্যার মানে আজকে আমি যে জায়গাতে যতটুকু এসেছি মানে এখানে স্যার মানে আমার লাইফে ফেলিওরটা খুব একটা ইম্পর্টেন্স। আমার এমন স্যার 7 থেকে 8টা এক্সাম আছে, ইনক্লুডিং ইপিএফও, এসএসএ, ইনক্লুডিং আরআরবি, এনটিপিসি, এসএসসি টুয়াইস স্যার, যেখানে আমি 0.25 0.5 এমন মার্কসের জন্য আমার স্যার ক্লিয়ার হয়নি এক্সাম মেন্সের পরেও স্যার। তো এটা তো নিশ্চয়ই প্রচন্ড একটা হার্ট ব্রোকেন একটা সিনারিও না, যখন আমরা ফার্স্ট টাইম কোনো এক্সাম দেই এবং ওটা আমাদের ক্লিয়ার হয় না, ঠিক আছে? তো অবভিয়াসলি এভরি ওয়ান অফ আস ফিল পাজলড, এভরি ওয়ান অফ আস ফিল লো। তো তুমি ওই সিচুয়েশনটা বেসিক্যালি ওভারকাম কিভাবে করেছো? দ্যাট ইজ হোয়াট আই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড।
স্যার ওভারকাম করেছি স্যার। একটা আমার মধ্যে একটা সেলফ বিলিভ ছিল যে আমার অ্যাপ্রোচটা রাইট আছে। যদি আমি অ্যাপ্রোচটা রাইট না হতো স্যার, মানে আমি এত কাছে এসে আমার মিস হতো না, তাহলে গেটিংসটা অনেক বেশি রাখতো বা আমার খুব লেগিংস হতো। আমি এতটুকু বুঝতে পেরেছি স্যার আমার লেগিংসটা এত বেশি একটা নিয়ে আমার জাস্ট মানে এটার উপর লেগে থাকতে হবে। আই কান্ট সারেন্ডার। আর আমার কিছু একটা করতে হলে আমার সেই স্যাক্রিফাইসটা করতে হবে, ইনক্লুডিং ফ্যামিলি ফাংশনস ও হোয়াট এভার। আই হ্যাভ টু স্যাক্রিফাইস দিস। অ্যান্ড স্যার এটার মধ্যে আমি পার্সোনালি আমি বলতে চাই যে এখানে আমার ফ্যামিলি থেকেও মানে মানে সাপোর্ট, যেটা বলবো সাপোর্ট আমি সাপোর্ট বলতে গেলে স্যার দেয়ার ওয়াজ অনলি মা বাবা। There is only মা বাবা and a guide like you, sir. যে সব প্রত্যেকটা মুহূর্তে স্যার আমাদেরকে মোটিভেট করতেন। আদারওয়াইজ মানে আমার ফ্যামিলি বাকি যারা এখনো পাস আউট হয়েছে, এখনো চাকরি পাস না, কি করতেছো দিস টাইপ অফ স্টকস আর দেয়ার। বাট আমার একটা সেলফ বিলিভ ছিল যে আমার যদি কিছু একটা অ্যাচিভ করতে হয় আই হ্যাভ টু স্যাক্রিফাইস দ্যাট লট এন্ড আই ওয়াজ প্রিপেয়ার ফর ইট। সো এই যে নয়েজ গুলো যে রিলেটিভসরা বা সার্কেলস এর মধ্যে যেটা অবভিয়াসলি হয়ে থাকে, প্রত্যেকটা এক্সপেরিয়েন্স ধরো অনেকেই তো আজকে পাবে না কম্বাইন টু, তো ওদের কথা তারপর অনেকেই টানা দেবে। সো মানে ডিড ইউ ক্লোজ দ্য নয়েজ টোটালি? মানে তুমি কি টোটালি কথাবার্তা বলা বন্ধ করে দিয়েছিলে, না ইউ অপটেড ফর সামথিং এলস? স্যার আমি স্যার এখানে একটা অ্যাপ্লাই করেছি, মানে এটা ফ্যামিলি সার্কেল হোক, ফ্রেন্ড সার্কেল হোক, হোয়েভার দে আর, আমি যাদের থেকে নেগেটিভ ফিল করতাম আমি সিম্পলি কাট আউট। মানে ওদের সাথে কোনো মানে এটা স্যার মানে অনেকে বলবে এটা সেলফ সেন্ট্রিক হয়ে যায় বা কিছু, বাট আমি স্যার পজিটিভ অ্যাটিটিউডকে খুব বেশি একটা রেসপেক্ট করি আর পজিটিভ অ্যাটমসফিয়ারকে স্যার। তো আমার যে জায়গায় ফিল হতো যে আমি এখান থেকে নেগেটিভ কিছু পাচ্ছি, এই এক্সামটা ক্লিয়ার করেন। যেমন আমার মানে ফ্রিকোয়েন্টলি আমার রিলেটিভরা থেকে এমন একটা কমেন্ট আসছে, টিটিএসসি এক্সাম ক্লিয়ার করা তো সোজা না, ইট নিডস চ্যানেল, ইট নিডস হোয়াট এভার টিসি। তো এই জায়গার মধ্যে স্যার আমি সিম্পলি ওই জোনটা থেকে নিজেকে বের করে নিয়েছি। দেয়ার ওয়াজ মাই মা বাবা, মানে যারা কনস্ট্যান্টলি একটা জিনিস বলে গেছে এফোর্ট দিয়ে শিওর হইব, ক্লিয়ার হইতো। আর আমি মানে স্যার নেগেটিভিটি থেকে নিজেকে পুরো আলাদা করে নিয়েছি সত্যি কথা বলতে। সো ট্রাস্ট ইউর প্রসেস, তাই তো? এটা হলো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস। একদম স্যার। আরেকটা কথা হলো স্যার যে স্যার মানে আমি খুব একটা মুখস্থ করাটাকে খুব একটা স্যার প্রেফারেন্স না দেয় না স্যার। মানে আমি যেখানে নিউজ আর্টিকেল করতাম বা নিজে সেটাকে লেখার বা নিজে অ্যাপ্রোচ করার চেষ্টা করতাম স্যার। আমি কি মানে ওই আর্টিকেলটা থেকে আমি কি গেইন করছি আমি এটা সামারাইজ করার চেষ্টা করতাম স্যার। এই তো আমি তো কালকে আমাকে অনেক এক্সপিরিয়েন্সরা বলছিল যে যারা মেরিট লিস্টে পেয়েছে ওদের মধ্যে আর আমাদের মধ্যে কি ডিফারেন্স। আমি ওদেরকে একটাই জিনিস বললাম, তো আই ক্যান সি দ্য গ্রোথ অফ এভরি এক্সপিরিয়েন্স ফ্রম ডে ওয়ান না। তো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে জিনিসটা দেখেছি আমি, সেটা হলো যারা এই নামগুলি তুমি কালকে রাত্রি থেকে যতগুলি নাম দেখছো গ্রুপের মধ্যে ফ্লোট করছে ইনক্লুডিং ইউ, প্রত্যেকে কিন্তু তোমরা যথাযথ চেষ্টা করেছো টু গিভ ইচ এন্ড এভরি অ্যাসাইনমেন্ট নো ম্যাটার হোয়াট হ্যাপেন। এই যে কনসিস্টেন্সিটা, এই যে মানে উইক অন উইক যে হেডেকটা মাথায় নেওয়া যে আমার এই অ্যাসাইনমেন্ট আছে, আমার যেভাবেই হোক ওটাকে ফুলফিল করে করতে হবে, এটাতে যে কত ইমপ্রুভমেন্ট হয় এটা কিন্তু এক্সপিরিয়েন্সটা বোঝে না এখন। হ্যাঁ স্যার, এন্ড স্যার আমার মানে পার্সোনালি ছিল স্যার এই প্রিপারেশন ক্ষেত্রে একটা পজিটিভ সার্কেল খুব ম্যাটার করে স্যার। মানে আমি আজকে মানে লো ফিল করছি আমি, বাট ওর থেকে আমি মোটিভেট হচ্ছি যে ও তো করছে, এত স্ট্রাগল করার সত্ত্বেও ও করছে, তাহলে আমি কেন করবো না স্যার, আদারওয়াইজ আমি পিছনে পড়ে যাবো। তো এই পজিটিভ সার্কেলটা মানে আমার কাছে খুব ফ্রুটফুল মনে হয়। ইভেন স্যার যারা কালকে ক্লিয়ার করেছে মোস্ট অফ দেম, মানে আমি এদের মানে অনেককে চিনি এন্ড পার্সোনালি অনেক স্যাক্রিফাইস দেখেছি ওদের। আমার লাগে এক ধরনের স্যাক্রিফাইস, ওরা পার্সোনালি অনেক ভাবে স্যাক্রিফাইস করেছে, তো দ্যাট কিপস মি মোটিভেটেড স্যার। ভেরি গুড। নাও লেটস কাম ব্যাক টু দ্য মেইন টপিক। জিআরবিটি 2 তুমি তো পাওয়ার, আর জিআরবিটি পাওয়ার পর তুমি তো জয়েন করেছো অবভিয়াসলি এগ্রিস্ট্যান্ট। কদিন কাজ করেছো ওখানে? স্যার ওইখানে স্যার আমি প্রায় 6 মান্থস এর মতো কাজ করেছি স্যার। 6 মান্থস এর মতো কাজ করে তারপর কম্বাইন 1 পেয়েছো, তারপরে এসে পড়েছো, তাই তো? হ্যাঁ। কম্বাইন 1 এখন তুমি মানে কি আছো, পিও পোস্টে আছো? হ্যাঁ পিও পোস্টে আছি স্যার। এখন কোথায় আছো? এখন স্যার আমি আছি জিরানি আরডি ব্লকে স্যার। আচ্ছা, এটা মোটামুটি কদিন হয়ে গেল?
স্যার এটা তো জুলাই 29 জয়েন করেছিলাম তো মানে অ্যাজ এ পিও জয়েন করেছিলাম স্যার, আর আমি ওখানে পোস্টিং পেয়েছি স্যার নভেম্বর মাসে স্যার। তো এভরিথিং ইজ ফাইন, গোয়িং অন ওয়েল, স্মুথ আই গেস? ইয়েস স্যার, ইয়েস, এভরিথিং ইজ ফাইন ফাইন। তো এখন আমার কথাটা হলো, তুমি কম্বাইন্ড 1 দিলে পেলে, কম্বাইন্ড 2 দিলে পেলে, কম্বাইন্ড 1 এ তোমার র্যাঙ্ক 150 প্লাস ছিল সামথিং, তুমি যার জন্য পিও পেয়েছো, একটু আপার র্যাঙ্কটা ধরতে পারোনি। এখন তুমি ইন্সপেক্টর অফ স্মল সেভিং পেয়েছো, উইচ ইজ আই উইল সে ইট ইজ এ ভেরি নিশ জব, বুঝলে? ত্রিপুরাতে যদি নিশ কথার অর্থ কি, নিশ হলো যে খুবই কোর কিছু জব আছে, সেই জবের মধ্যে এটা, দ্যাট অলসো মিনস কে হেডেকটা অনেক কম, বুঝতে পেরেছো, কম্পেয়ার টু আদার জবস, ঠিক আছে না? এবং এটা গ্রেড পে জানি কত স্যার? গ্রেড পে 4200, obviously 48 49 পাবে, দেখুন। তো obviously it's a progression, I think you are willing to move, আমার তো মনে হয় উইলিং করবে, তুমি মুভ করবে। তো এখন কথাটা হলো এই যে C1 আর C2 এর মধ্যে প্যাটার্নের ডিফারেন্স, এটা তুমি কিভাবে ট্যাকেল করেছো, কিভাবে প্রিপারেশন করেছো, বেসিক্যালি হোয়াট ওয়াজ ইওর মেইন ওয়ে অফ প্রিপেয়ারিং? স্যার মানে আমার যেটা C1 এর যেটা ছিল স্যার, কোনো টপিক একটা তুলে দিয়েছিল, ওটাকে 60 ওয়ার্ডের মধ্যে রিলেটেড কোশ্চেন, ডাইরেক্ট কোশ্চেন ছিল স্যার। কিন্তু C2 তে স্যার ওরা অ্যাপ্রোচটা চেঞ্জ করে দিয়েছে, মানে ওরা অ্যানালিটিক্যাল স্কিল কতটুকু তোমার এটা জাজ করেছে স্যার। তো স্যার আমার যে কোনো টপিকে লিখতে খুব ভালো লাগতো, ইভেন স্যার যখন আমি প্র্যাকটিসও করতাম। তো স্যার মানে যখন C2 তে কোশ্চেন পেপারটা আমি দেখেছি, তখন আমার স্যার কোনো জায়গাতে হেজিটেশন ফিল হয়নি, বা আমার কোনো জায়গাতে মানে কোনো ডর ফিল হয়নি, কারণ আমি জানি আমি এই কোশ্চেনটা অ্যাটেন্ড করতে পারবো, অ্যান্ড মানে আই ক্যান সামারাইজ ইট ইন 60%। তো স্যার এক্ষেত্রে স্যার আমি যে আমি স্যার মানে পার্টিকুলার মানে এমন ভাবে কোনো রেগুলার ছিল না যে এখান থেকে পড়তে হবে এখান থেকে পড়তে হবে। আমি নিউজ পেপার, আর্টিকেল হোক, যে কোনো ম্যাটার হোক, আমি যখনই কোনো ভিডিও দেখতাম আমি জাস্ট ওই ভিডিওটা থেকে বা ওই মানে আর্টিকেল থেকে কি আমি পয়েন্ট গেইন করতে পেরেছি, আমি জাস্ট এটাকে রিকল করতাম। তো স্যার আমি মানে এটাকে অ্যাপ্লাই করেছি এখানে। হাউ ইম্পর্টেন্ট ডু ইউ থিঙ্ক মেইনটেনিং দিস ওয়ার্ড লিমিট অফ 60 ওয়ার্ডস? আমাকে অনেকবার অনেক এক্সপিরিয়েন্সরা ব্যাচে বলেছে যে স্যার 60 ওয়ার্ডে হয় না, আপনি এক্সাজারেট করছেন, কিন্তু ডু ইউ রিয়েলি ফিল কে দিস মেক্স এ হিউজ ডিফারেন্স? ইয়েস স্যার, ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট স্যার, কারণ আমার C1 এর যদিও আমার যদি স্যার মানে 1-2টা কোশ্চেন নিতে হলেও C2 তে আমি প্রপারলি পুরোটা ইনক্লুডিং রিপোর্ট রাইটিং, এরপর স্যার আমার প্যারাগ্রাফ, আমি সবখানে স্যার আমার ওয়ার্ড লিমিট মেনটেন হয়েছে স্যার। অ্যান্ড আই ওয়াজ ফার্ম, মানে আমার C1 থেকে স্যার C2টা আমি একদম দিয়ে বের হওয়ার পর এটা বুঝেছিলাম যে মানে আমার ভালো হয়েছে, C1 থেকে আরো বেটার হয়েছে C2টা। তো স্যার আই ওয়াজ কনফিডেন্ট। And how was your interview experience of C2? Sir, my interview experience was good. It was fully on sir, মানে আমি পার্টিকুলারলি এখন ফিল্ডে যা করছি এন্ড আমি কিভাবে এক্সিকিউট করতে পারবো বা আমি সোসাইটিকে কি প্রোভাইড করতে পারবো, পুরোপুরি এটার উপর ছিল স্যার। So which is good. কতক্ষণ গেছে মোটামুটি? Sir, it was around 15 to 20 minutes. Which was very good. So now, Shayan, like যে মেইন অবজেক্টিভ আমাদের পুরোটা ডিসকাশনের অবভিয়াসলি টপার স্টকে, সেটা হলো এখন ধরো আমি একটা নতুন এক্সপিরিয়েন্ট, আই এম নট টিজি, আই এম এ নিউ এক্সপিরিয়েন্ট। আমি C2 রেজাল্ট দেখলাম, আমি মোটিভেটেড হলাম টু প্রিপেয়ার ফর দ্য নেক্সট ফিউ ইয়ার্স, আই ওয়ান্ট টু গো ফর প্রিপেয়ারিং। আমার তোমার মতে উইথ দ্য চেঞ্জিং ডাইনামিক্স অফ টিপিএসসি এক্সামস কি রকম, হোয়াট শুড বি মাই স্ট্র্যাটেজি? ইজ দেয়ার সামথিং দ্যাট আই নিড টু ডু স্পেসিফিক্যালি? হোয়াট ডু ইউ ফিল লাইক? স্যার মানে আমার পার্টিকুলারলি আমি একটা টপিক ধরে পড়লাম, মানে আমার যেটা ফিল হয় স্যার, আমার নিউজ পেপার হোক বা যে কোনো সোর্স হোক স্যার, আমার রিলেটেড সিলেবাস রিলেটেড বা টপিক রিলেটেড যদি এটার মধ্যে ইনক্লুডেড থাকে কিছু, আমার এটা নোট ডাউন করা উচিত। পার্টিকুলারলি আমি একটা বই নিয়ে বসে থাকলাম, কয়েকটা রিসোর্স নিয়ে বসে থাকলাম, আই থিঙ্ক স্যার এটা না করে আমি যেখান থেকে যা কালেক্ট করতে পারি রিলেটেড টু মাই মানে সিলেবাস, আমার এটা স্যার এটা আমার নোট ডাউন করা উচিত, বা এটা আমার সেফলি এটা আমার কাছে রাখা উচিত, সো দ্যাট আমি যে কোনো টাইম এটাকে রিভাইজ করতে পারি স্যার। এটা হোক নিউজ পেপার, হোক এনি আর্টিকেল, হোক এনি ভিডিও। এন্ড স্যার আপনার যে ভিডিওগুলো দিয়েছিলেন না পার্টিকুলারলি ত্রিপুরা রিলেটেড এন্ড নর্থ ইস্ট রিলেটেড, এগুলি আমাকে খুবই হেল্প করেছে, কারণ প্রত্যেকটা ভিডিও স্যার খুব ডিপলি প্রত্যেকটা স্টেটের ব্যাপারে ছিল এবং পুরোপুরি মোটামুটি সবকিছু কভার হতো। তো ভিডিওগুলোর মধ্যে কিন্তু ভেরি লেস ভিউজ আর দেয়ার।
if I would have said today যে JRBT 2 আসছে with 20,000 posts দিয়ে একটা হেডলাইন দিয়ে দিলাম, তাহলে দেখবে the view would be like 20,000. But very few aspirants have actually gone through those videos. হ্যাঁ স্যার, এগুলি খুবই হেল্পফুল। এবং এটা স্যার আমি এমন না যে আমি একটা আমি স্যার মানে রিকলে খুব বিলিভ করি। তো আমি একটা ভিডিও স্যার 10 বার 15 বার মানে কয়েকদিন পরে 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 সবগুলো ভিডিও দেখতাম বসে বসে। That is good. So now what is your main objective, next objective? You want to move to TCS now? Yes sir, I will go for it sir. Surely go for it because you are in the flow, na? Yes sir. If you can get, why will you not go? স্যার এখন স্যার আপনার গাইডেন্স লাগবে, আপনার সাপোর্ট লাগবে। কত আর গাইডেন্স দেবো ভাই, বুড়ো হয়ে গেছি গাইডেন্স করতে করতে, আর ভালো লাগছে না গাইড করাতে। You know me from when? You know me from which year? First 2021 sir, 2021. So 21, 22, 23, 24, 25. It's a huge journey. ইয়েস স্যার, মানে তখন স্যার ছিল তো যে এখনো রিক্রুটমেন্ট হচ্ছে না এত যে, বাট ইউ কিপ আস মোটিভেটেড। দেয়ার ওয়াজ নট অনলি মি, দেয়ার ওয়াজ লট অফ আদার গাইজ লাইক স্যার ওদের নাম বলতে পারবো আমি? বলো বলতে কি অসুবিধা? Sagar was there, Sagar Datta was there, and other people were also there sir. মানে আমরা মানে তখন আমরা খুব মোটিভেটেড ফিল করতাম। এখনো যখন আমরা কথা বলি না মানে তখন আমরা ওই টাইমটাকে রিকল করি আর কি, যখন মানে সবাই খুব নেগেটিভিটি স্প্রেড করতো স্যার, তখন আপনি খুব মোটিভেটেড করতেন। অ্যাকচুয়ালি গভর্নমেন্ট জব সিনারিওতে যদি নিজেকে সেলফ মোটিভেট না করা যায়, সো ইটস এ ভেরি হার্ড ফেজ টু কালেক্ট। কারণ তুমি নিজেও জিনিসটা দেখেছো যে 2-3 বছর ধরে প্রিপারেশন করবে, কোনো চাকরি নেই, সাডেনলি দেখবে দুটো রিক্রুটমেন্ট বেরিয়েছে। যেমন এখন ইমিডিয়েটলি যে এক্সাইজের রিক্রুটমেন্টটা বেরোলো, এক্সাইজ কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে কারণ একটা এক্সাম, ওটার একটা মেইনস এক্সাম, ইন্টারভিউ, এক্সাইজ ডান, ঠিক আছে? তো যেটা বেরোবার সেটা সময় মতো বেরোবে, পেশেন্স রাখতে হয়। এটা তো অনেকে বোঝে না, এক্সপিরিয়েন্সরা বোঝে না। অনেকে জানো তো what I feel like, এটা আমি ক্যান্ডিডলি বলছি, জাস্ট বিকজ মাই মানে আমার ফ্যামিলিতে কেউ গভর্নমেন্ট সার্ভেন্ট আছে, বা জাস্ট বিকজ আই অ্যাসপায়ার টু গেট এ গুড স্যালারি, আই এম জয়নিং গভর্নমেন্ট জব, হুইচ ইজ ওকে। কিন্তু কথাটা হলো, ইফ ইউ ডোন্ট লাভ হোয়াট ইউ স্টাডি, তুমি কিভাবে ভালোভাবে করবে প্রিপারেশন? হ্যাঁ স্যার, আর অ্যাকচুয়ালি স্যার আমি স্যার ওই টাইম ফ্রেমটাকে বা আমি এই স্টাডি খুব এনজয় করতাম স্যার। এমন না স্যার এটা আমার জন্য বার্ডেন ছিল, আই রিয়েলি এনজয় ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। তো স্যার মানে আই এনজয়েড দ্য জার্নি। আর আরেকটা কথা স্যার, মানে লাইক মানে এক্সপিরিয়েন্সের জন্য বলতে চাই, মানে অনেকে আছে স্যার মানে হঠাৎ করে স্টার্ট করলো, খুব ভালোভাবে স্টার্ট করলো, এরপরে আবার ছেড়ে দিল স্যার। মানে এমন না করে আমি যদি অল্প করেও করি কিন্তু আমি কনসিস্টেন্ট থাকি স্যার, এটা খুব ম্যাটার করে। মানে আমি আমার সারাউন্ডিং এর যাদেরকে আজকে দেখছি, মানে আমার সিনিয়র্স যারা আছে, মানে অনেকে আছে স্যার 35-36 ক্রস করছে, স্টিল দে আর গেটিং ইনটু দ্য মেরিট লিস্ট উইথ এ গুড র্যাঙ্ক স্যার। মানে তাদের ডেডিকেটেড এফোর্টস, তাদের ফ্যামিলি আছে, এন্ড অনেকে দে আর মেরিট বাট স্টিল দে আর স্যার ট্রাইং। হ্যাঁ ইয়েস স্যার। এন্ড ওদের থেকে সবচেয়ে বেশি স্যার মোটিভেটেড, সিনিয়রদের থেকে তুমি মোটিভেশন ফিল করো, তাই তো? হ্যাঁ। তো দ্যাট ইজ অল গুড। তারপর অ্যাপার্ট ফ্রম দিস, হাউ ইজ লাইফ? গুড ওভারঅল? ইয়েস গোইং অন স্যার, গোইং অন দ্য ফ্লো স্যার। আরে আসল কথা হলো দত্তা পেয়েছে না, সাগর দত্ত? হ্যাঁ খোঁজ নিয়ে কালকে রাত্রে থেকে, ও কোথায় স্যার? সাগরদার ইন্টারভিউ আছে টিএ স্যার, এই জন্য প্রিপারেশন করছে। আর একটু জানাবে তো যে পেয়েছে একটা? হ্যাঁ সাগর দত্ত পেয়েছে স্যার। এরপর স্যার আরো তো আছে, সপ্তদ্বীপ তুমি জানিয়েছে, বাকিরা জানিয়েছে আমাকে, মতো এখন অব্দি জানিয়েছে। কিন্তু অনেকের নাম আমি বুঝতে পারছি না, বুঝলে কি হয় জানো তো, টেলিগ্রামে হোয়াট হ্যাপেন্স ইজ দ্যাট এভরিওয়ান চেঞ্জেস দেয়ার নেম। হ্যাঁ এরপর আছে তো স্যার সৌরভ দেবনাথ, মেবি সৌরভ দেওয়া আছে স্যার। সৌরভ দেবনাথ, আচ্ছা তুমি আমাকে অফলাইন একটু জানিও ব্যাপারটা নিয়ে। ওকে ঠিক আছে। ইট ওয়াজ ভেরি নাইস স্পিকিং উইথ ইউ, and I hope you do really well towards your professional career. আর পার্সোনালি তো বিয়ে করে ফেলো আর কি? হ্যাঁ স্যার, বিয়ে করে ফেলো আবার কি? করবো। ঠিক আছে, অল দ্য বেস্ট।